আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হলো ক্লারিফিকেশন অফ ফায়ার। কী ধরনের আগুন, এখন কী ধরনের আগুন আবার আপনারা বলতে পারেন যে আগুন আবার ধরন কী। আসলে আগুন একরকমই হয়, কিন্তু ম্যাটারের উপর ডিপেন্ড করে আগুনটাকে ভাগ করা হয়ে যায়। যেমন মেটাল ফায়ার, তাহলে এটা মেটালের ভিতরে পড়ে গেছে। ওয়াইল্ড ফায়ার, তাই না, জুটের মধ্যে আগুন ধরে, তাহলে জুটের ফায়ার। এই যে আগুনটা ধরে, সে আগুনটাকে ক্লারিফিকেশন করা। আসলে আমি যদি নির্ণয় করি, এখন আমি যদি ইলেকট্রিক ফায়ার হলো, সেই ফায়ারের মধ্যে আমি যদি এবিসি দিই, তাহলে কী হবে? আগুন নিয়ন্ত্রণ হবে, কিন্তু ওই জিনিসটা একেবারে চিরতরে নষ্ট হয়ে যাবে। কী জন্য হবে? কারণ প্রতিটা বিন্দুতে এই পাউডারটা প্রবেশ করবে, ওইখান থেকে আর এটা বের করা সম্ভব হবে না। তখন কী হবে? এই সার্কিটটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং যত দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, তত দ্রুত আগুনটা নিয়ন্ত্রণ হয় না। সেখানে যদি আমি CO2 ব্যবহার করি, তাহলে কী হবে? অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন আগুনের যে ক্লারিফিকেশন, আগুনের যে বর্ণনা বা আগুনের যে ধরন, এটা যদি আমি আগে থেকে যদি নির্ণয় না করতে পারি, তাহলে কী হবে? আগুনটা নিভাইতে অনেক সময় লাগবে। সে সময় দেখবেন অনেক বড় ধরনের ডিজাস্টার হয়ে গেছে। তাই এই আগুনের ক্লারিফিকেশনটা আমাকে জানা দরকার। আগুনের ধরনটাও কিন্তু একরকম। তাপ দরকার, জ্বালানি দরকার এবং অক্সিজেন দরকার। এই তিনটে বিষয় যতক্ষণ পর্যন্ত রাসায়নিক বিক্রিয়া না ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন লাগে না। তাহলে কী হলো? আমি যদি আমার যেখানে স্টোরেজ ব্যবস্থা রয়ে গেছে, সেখানে যদি তাপমাত্রাটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কী হবে? আগুন কি ধরবে? ধরবে না। কারণ তিনটা বিষয়ের উপর কী হবে? রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, আগুনও লাগবে না। সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হলো যে আগুন চেনার উপায় বা আগুনের যে ক্লারিফিকেশনটা রয়ে গেছে, সেই জিনিসটা আমরা আগে নির্ণয় করি। ধরুন আমার একটা পেট্রোল পাম্প আছে, সেখানে কি আছে? তেল নিয়ে খেলা। এখন আমি যদি সেখানে জানি যে আমার তেলের খেলা, এখানে আমি তেল নিয়ন্ত্রণ করার জন্য আমাকে ফোনটায় ফায়ার স্টেশন বসে রাখতে হবে, তাহলে কী হবে? তাহলে আমি ওইটার উপর বেশি করে আমি এটাকে দেখেছি। এখন আসে বিভিন্ন জিনিস নিয়ে আমার ফ্যাক্টরিতে আছে। তেল আছে, গ্যাস আছে, সুতা আছে, কাপড় আছে, কার্টুন আছে। এখন সব যখন একত্রিত থাকবে, তাহলে আমি কী ধরনের ক্লারিফিকেশন করব? তাহলে আমাকে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ফায়ার স্টেশন বসে রাখতে হবে। এবং ওইখানে আমাকে মাথায় রাখতে হবে যে কার্টুন যে জায়গা আছে, সেই জায়গায় কিন্তু যখনই হবে, সেটা হলো সলিড ফায়ার। তার মানে কি? তাহলে ওইখানে আমাকে ABC টাইপটা বেশি রাখতে হবে। এখন আসেন, যেখানে আমার তেল আছে, সেখানে আমি কী রাখবো? সেখানে অবশ্যই আমাকে ফোনটি ফায়ার স্টেশন বসে রাখতে হবে। এই জন্য আগুনটাকে আমার ভাগ করে নিতে হবে। ক্লারিফিকেশনটা হলো এই জিনিস। এখন আসেন মেটাল, যেখানে শুধু মেটাল রয়ে গেছে, তাহলে আমার কী দরকার? সেখানে আমার ABC টাইপ ফায়ার স্টেশন বসে রাখতে হবে। আমি যদি ওইখানে ABC টাইপ ফায়ার স্টেশন বসে না রেখে আমি CO2 রাখলাম, হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণ করা যাবে না তা না, কিন্তু এটা যে কার্যক্রমটা বা সহজে যেটা করার কথা, সেটা সম্ভব হবে না। তাহলে এই যে ক্লারিফিকেশনটা, সেটা কী করবে? আপনার ফ্যাক্টরি যদি হয়, ম্যানেজমেন্টে যিনি থাকবেন, উনি অবশ্যই এই জিনিসগুলো চেক করবে এবং ওই প্লেসগুলোকে আগুনের ক্লারিফিকেশন তৈরি করবে। ওই আগুনের ক্লারিফিকেশনটা তৈরি করে ওই ক্লারিফিকেশন অনুযায়ী আপনার নেম প্লেট দিবে, বার্নিং রিপোর্ট দিবে,
আগুনের ধরন এটা, ফায়ার এক্সটিংগুইশার এটা, এক্সিট পয়েন্ট এটা, আপনার ইনচার্জকে, মাস্টারম্যান, ফায়ারম্যান অথবা যেভাবে বলুক না কেন সেটার একটা নোটিশ বোর্ড থাকবে। ওই নোটিশ বোর্ডটা কন্টিনিউ দেখতে হচ্ছে আমরা এখানে কী ধরনের আগুন হবে। আমার এখানে সলিড ফায়ার এবিসি আছে, আমার এখানে কেমিক্যাল ফায়ার, তাহলে ফোম আছে, আমার এখানে পশ করছো, পশ করে দেখছো করেই নেই।